আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক, ফ্যাসিবাদ ধ্বংস হোক। আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক। আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক। আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক, ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। অবিলম্বে সমকোট আইন বাতিল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। আগামী দিনে বিধানসভার আবার ইলেকশন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 2000 টাকা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝেছে, আমার তিলোত্তমা বোনের মৃত্যু, এই পশ্চিম বাংলার লাখো লাখো আমার মায়েরা তার বাড়ির রাজকন্যার জন্য, তার বাড়ির রাজকন্যা নিরাপত্তার জন্য রাত জেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে 2026 মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তাই তো বিজেপির রাম মন্দিরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত, হিন্দুদের করের টাকায়, আমার কোষাগারের টাকায় জগন্নাথ মন্দির করতে হচ্ছে। আর আমার বাংলার বেকার যুবকদের বাটি নিয়ে রাস্তায় বসে থাকবে। আর 26,000 যে আমার ভাইদের চাকরি চলে গেল, তার চোখের জলের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না? বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক, গরিব, খেটে খাওয়া আদিবাসী, দলিত মানুষের তাদের রুটি রুজি, রেশনের চাল ডাল, তাদের খাদ্যদ্রব্য, আটা চুরি করে জেল খাটলো। আর নির্লজ্জের মতো মমতা বন্দ্যোপাধ্যায় জেল থেকে বের করে তাকে মালা পরাচ্ছে। এর থেকে আর অপরাধ কি হতে পারে? হ্যাঁ, আমরা পরাজিত হয়েছি, বিধানসভায় অশোকনগরে পরাজিত হয়েছি। মানুষ আমাদেরকে বিশ্বাস করেনি, মানুষ আমাদেরকে ভোট দেয়নি। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের গোস্বামী দাদারা বসিরহাটে বাড়ি, এখানে এসে ভোট লুট করেছে। নারান্দার কথা বলছি, এই আমি একটু আগে কথা হচ্ছিল যে কিভাবে পঞ্চায়েতের ভোটটা লুট করেছে। লোকসভায় তৃণমূল বলল যে বিজেপিকে রুখতে হবে, আর আমরা বিশ্বাস করলাম বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোটটা দিলাম সবাই। কিন্তু ওয়াকফ বিলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানদের ঠকালেন। তার দলের 3 জন সাংসদ পার্লামেন্টে যে বিল পাস হলো, 3 জন সাংসদ সেই পার্লামেন্টের ওয়াকফ বিলে ভোট দিলেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে বিজেপির সঙ্গে পাল্লা দিচ্ছে। মোদি বড় না আমি বড়, মোদি তৈরি করেছে রাম মন্দির। ভারতবর্ষের মানুষ দুগলে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এ দেশ হিন্দুর দেশ, এ দেশ মুসলমানের দেশ, এ দেশ আদিবাসীর দেশ, এ দেশ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ। এখানে রোখা যাবে না। দুগালে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন এই বাংলার গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত এবং মুসলমান সবার করের টাকায় আমার বেকার যুবকের পেটে লাথি মেরে, জব কার্ড বন্ধ করে, রেশনের চাল চুরি করে, বালি চুরি করে, গরু পাচার করে যদি জগন্নাথ মন্দির তৈরি করে যদি দুর্নীতিকে ঢাকা দেয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ 2026 সালে মমতা ব্যানার্জির তৃণমূলকে 2 গালে থাপ্পড় মারবে। এবং আপনারা জানেন, যারা 100 দিনের কাজ করতেন, এই রাজ্য সরকার সেই কাজের অধিকারটুকু চুরি করে কেড়ে নিল, গরিব মানুষের মুখের অন্নটা কেড়ে নিল। আর বিজেপি কাজটাকে বন্ধ করে দিল। 2011 সালে এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। 34 বছরের বামফ্রন্ট সরকারকে মানুষ বিশ্বাস করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেয়ালে দেয়ালে, অশোকনগরের রাস্তায় রাস্তায়। আমরা দেখেছিলাম যে নতুন একটা পরিবর্তন আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। মানুষ বিশ্বাস করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সরকার গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত, বেকার যুবকের পেটে লাথি মেরে
এই সরকার গুন্ডারাজ কায়েম করেছে। শুধু গুন্ডারাজ কায়েম নয়, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকারের কথা যখনই রাস্তায় নেমে বলার চেষ্টা করেছে, তার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে, তার কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়েছে। আর বিজেপির কথা না বললেই, যত কম বলা যায় বিজেপির কথা তত ভালো। কারণ এই অশোকনগর, হাবড়া, বারাসাত, সীমান্তবর্তী এলাকা, বনগাঁ, বাগদা, চাঁদপাড়া থেকে শুরু করে ঠাকুরনগর, এই এলাকা জুড়ে মানুষ উদ্বাস্তু আন্দোলনের পীঠস্থান হিসেবে আমরা ছোট থেকে জেনে এসেছি। উদ্বাস্তু আন্দোলন, দুর্বার আন্দোলন, কলোনির আন্দোলন, রুটি রুজির আন্দোলন, খাদ্যের আন্দোলন, রেশন কার্ডের আন্দোলন, ভোটাধিকারের আন্দোলন আমরা দেখেছি। মানুষ আন্দোলনের মধ্য দিয়েই এলাকার মানুষ এখানে কলোনি গড়ে তুলেছে। আমরা দেখেছি মানুষ তার বেঁচে থাকার অধিকারটুকু পেয়েছে। কিন্তু 2011 সালের পর মানুষ তার যে পাট্টা পেয়েছিল, মানুষ তার মাথা গুঁজে থাকার যে অধিকারটা পেয়েছিল, তাদের পাট্টা পর্যন্ত তৃণমূলের নেতা, তৃণমূলের দালালরা সেই পাট্টা লুটছে। কে প্রতিবাদ করবে? কে রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদের আওয়াজ তুলবে? যিনি প্রতিবাদের আওয়াজ তুলেছেন তারই মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে তার বাড়িতে পুলিশ গিয়ে তার দরজায় টোকা মেরে তাকে শাসানো হয়েছে। তার যে রুটি রুজি কাজ করে, শ্রমিকের কাজ করে, কাজটাকে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিস আমরা দেখছি প্রতিনিয়ত চোখের সামনে। প্রতিদিন আমরা এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। ভ্যান চালক থেকে শুরু করে, টোটো চালক থেকে শুরু করে, অটো চালক থেকে শুরু করে, রাস্তায় নামলে তার শ্রমের বিনিময়ে সে তার সংসার চালানোর জন্য তৃণমূলের পার্টি অফিসে এই রোডের কমিশন হিসাবে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে আসতে হচ্ছে তৃণমূলের নেতাদেরকে। এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। হিটলার আপনারা নাম শুনেছে? হিটলারের নাৎসি বাহিনী পরাজিত হয়েছে। আর সবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 পয়সা 4 পয়সার নেতারা আমার গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের তার রুটি রুজির অধিকার কেড়ে নিয়েছে। এই কারণেই আজকে তাপস ব্যানার্জি যে সভা আজকে করছে, এই সভার তাৎপর্য এটাই যে গরিব মানুষের পেটে ভাত দাও, গরিব মানুষের অধিকারকে বুঝিয়ে দাও, গরিব মানুষের শ্রমজীবী ঐক্য গড়ে তোলো, মানুষের কথা বলার অধিকার, তার রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে। আজকের এই সভার তাৎপর্য এখানেই। অনেকেই এই মিটিংটাকে বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু আইএসএফ মিটিং করবে, মিছিল করবে, যতই আঘাত আসুক, যতই আক্রমণ আসুক, যতই জেলের ভয় দেখানো হোক, যতই জেলে আটকে রাখার ব্যবস্থা করা হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে বনে হোক, জঙ্গলে হোক আর খাদানে হোক, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এই রকম সভা আরো 1000 বার হবে। পুলিশ প্রশাসনকে এই কথাটা বলে যেতে চাই। আমরা কেউ ভালো নেই। পুলিশের একটা অংশ দালালি করছে এই সরকারের, তার ডিএটা বাকি আছে। পুলিশও বুকে হাত দিয়ে বলতে হবে তারও পরিবারের তার রাজকন্যা আছে, তার বাড়ির মেয়ে আছে। আমার আদিবাসী পাড়ার আমার বোনেরা আছে। তাপসদা অনেক ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে উচ্চ শিক্ষায়। আমার আদিবাসী দলিত মুসলমান তার ঘরের রাজকন্যা আছে। রাতের অন্ধকারে রাতের বেলায় টিউশনি করতে যেতে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারলেন না। আমার যে তিলোত্তমা বোনটা রাজ্যিকরের হসপিটালে, তাকে ক্ষত বিক্ষত করা হলো ডিউটিরত অবস্থায়। আমরা দেখলাম তাকে
নেকড়ের মতো, হিংস্র নেকড়ের মতো তাকে ছিঁড়ে কামড়ে তাকে খুন করা হলো, তাকে ধর্ষণ করা হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই খুনিদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকা রাজকোষ থেকে খরচ করার জন্য এবং দোষীদেরকে আড়াল করার জন্য এবং হসপিটালে যেখানে রেপ হয়েছিল সেই জায়গাটা তথ্য লোপাটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছে। বলি না, আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না, কারণ আজকে বক্তার লিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। না, যে কোনো সময় বৃষ্টি এসে যাবে। হ্যালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিন্তু না ভিজলে শরীর খারাপ করবে, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না, ঔষধের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। আর আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে। সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার, ওই জন্য একটা মন্দির করে দিয়ে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে প্রাইমারি স্তরের। দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত। আমরা জানি 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি, তাদেরকে বেশি খাটাতে হতো, খাটিয়ে নিত, তাদের শ্রমের মূল্যায়ন দিত না। তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা 8 ঘন্টা তাদের শ্রম দান করবে, এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদও করেছিল। পরবর্তীতে 1889 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল। 1923 সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আজ এই শ্রমিক দিবসের প্রাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এটা নামিয়ে দাও ভাই। স্যার না, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে। কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে, বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি এর আগে না এসেছে, আবার আসবো। আজকে প্রোগ্রাম আমার বক্তব্য থেকে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা। আপনারা আস্তে আস্তে এখানে বিদায় নিন। না ছেড়ে দিন।